আজ বানিয়ে দেখাবো কাঁচা আমের জেলি। কাঁচা আম থাকতে থাকতেই চাইলে কাঁচা আমের জেলি বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন 6 মাস। প্রিয় ভিউয়ার্স, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। চলুন দেখাচ্ছি। কাঁচা আমের জেলো বানানোর জন্য প্রথমে লাগবে কচকচে কাঁচা আম। এখন এখান থেকে আমি একটি আমের খোসা ছাড়িয়ে আমটাকে পলে নিছি বটি দিয়ে। আপনারা চাইলে সবজি কাটার গ্রেটার দিয়েও আমটাকে পলে নিতে পারেন। এবার পলে নেওয়া এই আমটাকে মেপে নিতে হবে। ছোট্ট একটা কাপ দিয়ে আমি মেপে নিচ্ছি। মোট 3 কাপ আম হয়েছে একটি আমে। এবার 3 কাপ আমের সাথে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ পানি। তারপর আম পানির পাতিলটা চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এই আমটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আমটাকে চুলার উপরে রেখে জাল করব ততক্ষণ মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করে দিতে হবে। আর মাঝে মাঝে চেক করতে হবে আমটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে, কিন্তু সেদ্ধ যখন হয়ে যাবে তারপরও আরও 2 মিনিটের মতো সেদ্ধ করতে হবে। এর কারণ হচ্ছে আমের টকটা যেন পানির মধ্যে বের হয়, তাই। দেখুন আরও 2 মিনিটের মতো সেদ্ধ করার পরে আমটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মোট কথা আমটাকে ভালো করে পানির সাথে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আম থেকে পানিটাকে ছেঁকে নিচ্ছি। এই যে দেখুন এই ছেঁকে নেওয়া পানিটা দিয়ে আজকের কাঁচা আমের জেলিটা বানাবো। আর এই আমগুলোও ফেলবো না, এগুলো দিয়ে আমি আমসত্ত্ব বানিয়ে ফেলবো পরে। তো ছেঁকে নেওয়া পানিটাকে আমি আবারও ছোট্ট একটা কাপে করে মেপে নিচ্ছি। অবশ্যই সঠিক পরিমাপে ঠিকঠাক স্বাদে জেলো বানাতে হলে মেপে নিতেই হবে। তো দেখুন 3 কাপ পানি হয়েছে। এবার যে কাপে 3 কাপ পানি হয়েছে সেই কাপেই 3 কাপ চিনি নিতে হবে। আমের সেদ্ধ পানি যতটুকু নিতে হবে চিনিও ঠিক ততটুকু নিতে হবে, সমান সমান। তো আমি 3 কাপ পানির সাথে 3 কাপ চিনি দেওয়ার পরে এবার চুলার আঁচটা জ্বালিয়ে দেখুন পাতিলটা চুলায় বসিয়ে দিছি। তারপর অনবরত নাড়াচাড়া করে এগুলোকে জাল করছি। কিছুক্ষণ জাল করার পরে এবার দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ফুড কালার। যেহেতু আজকে কাঁচা আমের জেলোটা বানাচ্ছি তাই কাঁচা আমের কালারটা আসার জন্য এই ফুড কালারটা ব্যবহার করেছি। এটা যদি আপনারা ব্যবহার না করেন চাইলে স্কিপ করতে পারবেন। ফুড কালারটার কোনো দরকারই নেই, শুধু আমের কালারটা আসলে দেখতে একটু ভালো দেখা যাবে, কাঁচা আমের খোসার কালারটা আসলে, তাই ফুড কালারটা ব্যবহার করা হয় বা আমি করেছি, এই আর কিছু না। ফুড কালারটা দেওয়ার পর আবারও অনবরত নাড়াচাড়া করে এগুলোকে আমি জাল করে নিচ্ছি। চুলার আঁচটা একেবারে হাইতে রেখেই কিন্তু জাল করছি। দেখুন জাল করতে করতে দেখবেন এগুলোর সাইডে ময়লা জমছে, মানে যে এরকম মোটা বুদবুদাকারে ফেনা যেটা তুলে ফেলা যায়। তো এগুলোকে একটা ছাঁকনি দিয়ে তুলে ফেলে দেবেন, তাহলে জেলোটা পরিষ্কার থাকবে, উপরে আর ফেনা ফেনা থাকবে না। তো এভাবে মাঝে মধ্যে একটু তুলে ফেলেছি, সম্পূর্ণটা তা সম্ভব না। আর
এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। সেটা আসলে স্কিপ হয়ে গেছে, দুঃখিত। তো মুখে বলে দিচ্ছি এই পরিমাণ জেলোর মধ্যে 1 টেবিল চামচের যথেষ্ট। সিরকাটা দিতেই হবে যদি আপনি সংরক্ষণ করতে চান 1 মাসের বেশি, তাহলে আর নষ্ট হবে না। সিরকা না দিলে 1 মাসের বেশি এই জেলোটা খেতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। তারপর জেলোটা জাল করতে করতে ঘন করেছি এবং এই প্লেটে নিয়ে চেক করেছি। আমি আঙ্গুল দিয়ে একটা টান দিছি, দেখলেন তো? তারপর 2 ছাড় থেকে কিন্তু মিলেনি। তার মানে জেলোটা জাল করতে করতে যতটা ঘন হয়েছে একেবারে পারফেক্ট। এই পর্যায়ে জেলোটা কিন্তু হয়ে গেছে। তো আমি আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে জাল করে চুলার আঁচটা নিভিয়ে দিচ্ছি। চুলার আঁচটা নিভিয়ে দিয়ে পাতিলে রেখে একটু নাড়াচাড়া করে কিছুটা তাপ কমিয়ে নিতে হবে। চুলার আঁচটা নেভানোর পরেও 1 মিনিটের মতো নাড়াচাড়া করলে কিছুটা তাপ কমে। তারপর আপনি যে পাত্রে জেলোটা নিতে চান সে পাত্রে সাথে সাথে নিয়ে নিতে হবে। জেলো কিন্তু কাচের ভালো মানের বয়মে নিতে হবে। পাতলা কাচের হলে কিন্তু ফেটে যাবে। আর স্টিলের নিতে পারেন, স্টিলের বয়মে বা সিলভারের বয়মেও নিতে পারেন। আচ্ছা দেখুন, তারপরে জেলোটা ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পরে জেলোটা একেবারে সেট হয়ে গেছে। একেবারে পারফেক্ট দোকানের জেলোর স্বাদে এই জেলোটা হয়েছে, বরঞ্চ দোকানের জেলোর চেয়ে বেশি টেস্ট হয়েছে। এবার একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি জেলোটা কেমন হয়েছে দেখুন। আশা করছি আজকে জেলো রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আবারও অনুরোধ রইল, লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। একটি শেয়ার আপনার জন্য কিন্তু কিছুই না, আমার জন্য অনেক কিছু। আল্লাহ হাফেজ।